হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সকলে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই উইশিং ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2022। আশা করছি এই বছরটা তোমাদের অনেক ভালো কাটবে, আগের বছরের থেকে অনেক তোমরা এই বছরটা ভালোভাবে এনজয় করবে। আর হ্যাঁ, আজকের দিনটা উপভোগ করার আগে মাথায় রাখবে কোভিড প্রোটোকলটা কিন্তু অবশ্যই মেনটেন করবে, মাস্ক আর স্যানিটাইজারটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে রাখবে। তো আজকে নতুন বছরের উপলক্ষে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা আপডেট এসে গেছে, একটা নতুন ফিল্মের ট্রেলার এসছে এবং ফিল্মটার নাম হচ্ছে স্বস্তিক সংকেত, যেটা হচ্ছে সায়ন্তন ঘোষালের আপকামিং ডাইরেক্টোরিয়াল ভেঞ্চার। এবং এই ফিল্মটা কিন্তু একটা মাল্টি স্টার কাস্ট হতে চলেছে, কারণ ফিল্মটার মধ্যে কিন্তু ভালো ভালো স্টার কাস্ট আছে। তো চলো আগে দেখে নেওয়া যাক স্বস্তিক সংকেতের ট্রেলারটা কীরকম হলো, তারপর অবভিয়াসলি এই ট্রেলারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। 1943 বার্লিন, এ এক ভয়ঙ্কর দুঃসময়। মানবিকতা ধ্বংস করতে বিশ্ব জুড়ে ক্রমশ জাল বিস্তার করছে অ্যাডলফ হিটলার। True Aryan blood shall restore Berlin's pride as the Aryan capital, and I will do it! হিটলারের নির্দেশে তৈরি করা হয় এক বিধ্বংসী ভাইরাস। Very dark days are ahead. Don't be scared about me. Be scared about the future of humanity. Where is the formula? সবার নজর এড়িয়ে সে ফর্মুলা আজও গোপন করে রাখা আছে, হয়তো কোনো সাংকেতিক ভাষায়। আমরা ডেকে নিচ্ছি সংকেত রহস্য লেখিকা রুদ্রাণীকে। পাওয়া যায় সেই একসাথে ইঞ্জিনিয়ারিং পড়া মেয়েটা, আজ সেলিব্রিটি। হ্যাঁ, I need to talk to you about something very urgent and confidential. এই ডিভাইসটা আমার গ্র্যান্ডফাদারের ছিল, but the problem is that it's all in ciphers. Finally, I have cracked it. আমি কি করলাম প্রিয় মেজি? এপিডেমিক ছড়িয়ে পড়েছে, এটার জন্য আমি দায়ী। What is our mission? From non-Europeans! This is the reason why I joined the British police. এই নকশায় আজাদ হিন্দ ফৌজের বাঘের চিহ্ন রয়েছে। তার মানে এই ভাইরাসকে কাবু করার সলিউশন আমাদের নেতাজি। কিছুই অসম্ভব নয়, নেতাজি বলে কথা। আজাদ হিন্দ রেডিও বার্লিন, আমি সুভাষ বলছি। এই ভাইরাসের ফর্মুলা যে আমরা ডিকোড করেছি, এটা ইউনিভার্সিটি অথরিটিজ জেনে ফেলেছে। Keep track of them. এতদিন ধরে বুকের মাঝখানে যে রহস্যটাকে গোপন করে রেখে দিয়েছি, সেটা এমনি এমনি জানিয়ে দিই কি করে মানুষকে? Indians have the genetic disorder of slavery. Führer may be at the liberty to lick British boots, but Subhash Chandra Bose is not. ভারতের স্বাধীনতা কোনোদিন হিটলার চায়নি, এমনকি ওই লোকটার ফিউচার প্ল্যানের মধ্যে ভারতবর্ষ দখলও ছিল। ওয়ার্ল্ডে কোনো নোবেল কাজ করা কি এত সহজ? अब यहाँ से एक नया जंग शुरू करेंगे हम लोग। স্বস্তিকের 4টে কোণে 4টে নাম্বার। আমরা এই 4টে জায়গায় গিয়ে খুঁজবোটা কি? এই সময় অ্যান্টিডোটের ফর্মুলা বার করা ছাড়া আমাদের আর অন্য কিছু করার নেই। We have to fight back somehow. Place where east meets the west is our final destination. जय हिंद, आजाद हिंद, जिंदाबाद। গোটা দিন অপেক্ষা করো। তো অসাধারণ একটা স্টোরি লাইন প্লাস কনসেপ্ট দেখতে পেলাম, যেটা কিন্তু দেখার পর এই ফিল্মটা দেখার প্রতি একটা আগ্রহ, একটা ইন্টারেস্ট কিন্তু রীতিমতো তোমাদের মধ্যে জাগিয়ে দেবে। তো এখানে একটা ভাইরাসকে কেন্দ্র করে গল্পটা বানানো হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 1943 সময় হিটলার যখন বার্লিনকে কবজা করেছিল, তখন হয়তো একটা ভাইরাসের তিনি প্ল্যান করছিলেন। তো সেই ভাইরাসটা যে বানাবে, সে সেটাকে অবভিয়াসলি লুকিয়ে রাখবে যাতে এই প্যান্ডেমিকটা না ছড়াতে পারে। তো এবার আমরা কারেন্ট সিচুয়েশনে দেখতে পাচ্ছি যে সামহাউ হয়তো ওই কোডটা ক্র্যাক করে ভাইরাসটা হয়তো অ্যাক্টিভেট হয়ে যাবে এবং চারিদিকে হয়তো ছড়িয়ে যাবে। তো এবার সেটা বন্ধ করার জন্যে, সেটার জন্য একটা অ্যান্টিডোট বানানোর জন্য এখানে আমরা আবার দেখতে পাচ্ছি একটা হিস্টোরিক্যাল সময় এখানে চলে যাচ্ছে, যেখানে নেতাজিকে আমরা দেখতে পাচ্ছি যে নেতাজি হয়তো কোনোভাবে সেই অ্যান্টিডোটটার ব্যাপারে হয়তো তিনি জানতো। তো এই হিস্টোরিক প্লাস প্রেজেন্ট সিচুয়েশনের যে কম্বিনেশনটা এখানে দেখালো, রীতিমতো কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগলো এবং কনসেপ্টটা এতটাই নতুন আমার কাছে মনে হচ্ছিলো যে যখন ট্রেলারটা পুরো দেখছিলাম আমার মনে হচ্ছে যে আমি একটা নতুন কিছু রীতিমতো আমি অবজার্ভ করছি, নতুন কিছু আমি একটা মানে দেখছি। তো এখানে ট্রেলারটা জুড়ে পুরো এক্সিকিউশনটা কিন্তু দারুণ লেগেছে, স্পেশালি লুক অ্যান্ড ফিলটাই কিন্তু যথেষ্ট রকমের প্রিমিয়াম ছিল এবং মানে যে কালার গ্রেডিংটা রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগছিলো।
এবং এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে মানে মাল্টি স্টার কাস্ট বলছি কারণ প্রত্যেকজনের অভিনয় কিন্তু এখানে দারুণ হতে চলেছে এবং প্রত্যেকজনের ক্যারেক্টারটা কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং হবে এবং এখানে শাশ্বত চট্টোপাধ্যায় নেতাজির ক্যারেক্টার প্লে করছে। দ্যাটস ইটসেলফ ইজ আ গ্রেট থিং অ্যাবাউট দিস মুভি অলসো। তো সায়ন্তন ঘোষালের এই ডিরেক্টোরিয়াল ভেঞ্চারটা কিন্তু আমার বেশ প্রমিসিং লাগলো এবং মানে পুরো এক্সিকিউশনটা যেভাবে করছে, একটা ভাইরাসকে কেন্দ্র করে দুটো টাইমলাইনে গল্প দেখাবে এবং লাস্টে আলটিমেটলি কী হবে সেই জিনিসটা কিন্তু বেশ বেশ আমার ভালো লাগলো। এবং এখানে নুসরাত এবং গৌরবের যে ক্যারেক্টারটা তাদের অভিনয়টা কিন্তু বেশ আমার ভালো লাগছিলো, চোখে পড়ার মতো ছিল। তো এখানে কিছু ইমোশনাল মোমেন্ট আমরা দেখতে পাবো এবং একটা প্যাট্রিয়টিক ফিলও কিন্তু তোমাদের মধ্যে দেখাবে এই মুভিটা জুড়ে। তো সত্যি বলছি নতুন বছরের শুরুটা কিন্তু দারুণভাবে শুরু হলো এবং স্বস্তিক সংকেতের ট্রেলারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। তোমরা যদি ট্রেলারটা দেখো তোমাদের কিন্তু এক কথায় বেশ অন্যরকম লাগবে। এবং এই ফিল্মটা 21শে জানুয়ারিতে রিলিজ হবে, তো হোপফুলি তখন যদি প্যান্ডেমিকের এত বাড়াবাড়ি না হয়, হল যদি নর্মাল অপারেশনস করে, তাহলে এই মুভিটা অবশ্যই আমার ইচ্ছা আছে আমি দেখতে যাবোই ফার্স্ট ডেতে, কারণ ট্রেলারটা দেখে আমি রীতিমতো এক্সাইটেড হয়ে গেছি। তো তোমরা যদি ট্রেলারটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।